নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ২৩শে ডিসেম্বর শনিবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। এই মুহূর্তে আবহাওয়ায় বেশ কিছুটা পরিবর্তনের ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। তারা জানাচ্ছে রাস্তা বদলে গেছে সাগরের ঘূর্ণাবর্তের। ফুসছে নিম্নচাপ, কি আসতে পারে আগামী দিনে জানাচ্ছে আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ আপডেটে। তা আপনাদের সামনে আজকের এই প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। পাশাপাশি নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। আপাতত দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় আজ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে তুষারপাতেরও সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। হালকা মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুরে। কুয়াশা বেশি থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কুচবিহার জেলাতে। ভারত মহাসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। ইতিমধ্যে তা অবস্থান বদল করে এসে পৌঁছেছে বঙ্গোপসাগরে। আর এই ঘূর্ণাবর্তের কারণে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বড়সড় বদল আসতে চলেছে সামনের কদিনে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে পশ্চিমবঙ্গে কতটা ঠান্ডা পড়বে তা মূলত নির্ভর করে দুটি বিষয়ের উপরে। এক, সাগরী ঘূর্ণাবর্ত এবং দ্বিতীয়টি পশ্চিমী ঝঞ্ঝা। এই দুইয়ের কী প্রভাব পড়তে চলেছে বঙ্গের আবহাওয়ায়, সে বিষয়ে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট থেকে আমরা জানতে পেরেছি ভারত মহাসাগরে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত বর্তমানে অবস্থান বদল করে বঙ্গোপসাগরে এসে পৌঁছেছে। গতকাল শুক্রবার ঘূর্ণাবর্তটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করেছে, ফলে দক্ষিণবঙ্গে বিপুল জলীয় বাষ্প ঢোকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আরব সাগরেও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। দক্ষিণবঙ্গে এই বিপুল হারে জলীয় বাষ্প ঢোকার ফলে সপ্তাহান্তে আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ শনিবার এবং আগামীকাল রবিবার রাজ্যে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে জানানো হয়েছে। বড়দিনে জাঁকি শীতের সম্ভাবনা এই মুহূর্তে নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পূবালি হাওয়ার দাপট বাড়বে, কমবে উত্তর পশ্চিমের হাওয়ার প্রভাব। শীতের লম্বা স্পেলে আপাতত পড়তে চলেছে দাঁড়িয়ে। আগামী 24 ঘন্টা পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকলেও শনি ও রবিবার অর্থাৎ আজ এবং আগামীকাল ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে পারদ। রাতের দিকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। সকালে সর্বনিম্ন তাপমাত্রা 15.9 ডিগ্রি সেলসিয়াস গতকাল লক্ষ্য করা গেছে। আজও 16 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে সর্বনিম্ন তাপমাত্রা। তবে সর্বোচ্চ তাপমাত্রা আজ 25 থেকে 26-এর মধ্যে ঘোরাফেরা করতে পারে বলে জানানো হয়েছে। জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 49 থেকে 93% আশেপাশে থাকবে বলে জানানো হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ শনিবার দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। গতকাল শুক্রবারের মতো আজ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্ক থাকবে। তবে রাতের দিকে তাপমাত্রা বাড়বে এই জেলাগুলিতে। এদিকে আজ সকালে কুয়াশায় যথেষ্ট আচ্ছন্ন একাধিক এলাকা লক্ষ্য করা গেছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। আপাতত দার্জিলিংয়ে অর্থাৎ পার্বত্য এলাকাতে আজ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া হালকা মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর এবং কুয়াশার বেশি সম্ভাবনা কুচবিহারে রয়েছে। তবে যেহেতু সিস্টেমের কয়েকটি বিষয় আগেই আপনাদের জানিয়েছি, সেই সিস্টেমের বিষয় তুলে ধরে আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। তার পাশাপাশি রয়েছে দক্ষিণ পূর্ব আরব সাগরে আরও একটি ঘূর্ণাবর্ত। তার সঙ্গে নতুন করে গতকাল রাতে জম্মু কাশ্মীর সংলগ্ন উত্তর পশ্চিমে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে, যে কারণে আজ জম্মু কাশ্মীর,
লাদাখা, গিলগিট বাল্টিস্তান সহ হিমাচল প্রদেশে বৃষ্টিপাত হচ্ছে। পাশাপাশি তুষারপাতের কথাও বলা হয়েছে। একদিকে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে এবং অন্যদিকে উত্তর পশ্চিমের শীতল হাওয়া বঙ্গে প্রবেশে বাধা পাবে। তাই সাগর থেকে জলীয় দক্ষিণা পূবালি বাতাস প্রবেশ করবে ভূভাগে, যে কারণে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, তার সঙ্গে উত্তর পূর্ব ভারত জুড়ে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডে, পাশাপাশি বাংলাদেশের অধিকাংশ জায়গা জুড়ে হালকা বা হালকা হালকা মেঘাচ্ছন্ন ভাব লক্ষ্য করা যাবে। তবে কুয়াশার দাপট সবচেয়ে বেশি থাকতে পারে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। বিশেষ করে ত্রিপুরাতে ঘন কুয়াশার দাপট সকাল থেকে লক্ষ্য করা যাবে বলে মনে করছেন আবহাওয়া দপ্তর। এদিকে কলকাতায় সকালে পরিষ্কার আকাশ, বেলায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনার কথা জানানো হয়েছে। তাপমাত্রা থাকছে স্বাভাবিকের উপরে। শীতের লম্বা স্পেল শেষের পথে। আগামী 24 ঘন্টা পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকবে। তবে আজ শনিবার, আগামীকাল রবিবার ক্রমশ ঊর্ধ্বমুখী হবে পারদ। বাড়তে পারে রাতের তাপমাত্রাও। আকাশ আংশিক মেঘলা হওয়ার সম্ভাবনা আজ বিকেলের পর আরও বেশি করে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আসছে বাংলাদেশে শীতের তীব্রতা কখনো বাড়ছে আবার কখনো কমছে। সন্ধ্যার পর তাপমাত্রা কমে গিয়ে শীতের কনকনে হাওয়া বইতে শুরু করে। আবার সকালে সূর্য ওঠার পর কমে আসছে শীতের প্রকোপ। এভাবে চলছে তাপমাত্রা। আজ শুক্রবার 22শে ডিসেম্বর রাতের তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। পাশাপাশি আজ শনিবার দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য থেকে জানানো হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার আশেপাশের এলাকায় অবস্থান করেছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে। তাই আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা, এছাড়া দেশের অন্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সিলেট বিভাগের 2-1 জায়গায় হালকা বৃষ্টি বা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্রে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা এবং মধ্যাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে এবং রাতে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে। এদিকে আগামীকাল রবিবারের পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় হালকা বৃষ্টি বা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্রে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও মধ্যাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্রে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।